নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? সুপ্রিয়া আমি, আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল শরবত খেয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মিষ্টি পানমৌরি ভেজানো থাকে, আর তাই আমি শরবত খাই। মা ভিজিয়ে রাখে, আর এই সকালের এই ডিউটিটা মা পালন করে। তারপর আমার চোখ মুখগুলো দেখো বসে গেছে। আমার শরীরটা না কয়েকদিন ভালো যাচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, আর রাত্রে জ্বর হচ্ছে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, দেখো টিওলে চলে গেছি মাছ ধুতে। আর আমাদের তো টিওলই আছে জানো, গ্রামের দিকে সাবমার্সেল আছে, অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমার বাড়িতে নেই গো। আর আমরা তো এত ধনী পরিবার নই, মধ্যবিত্ত পরিবার যাকে বলে। দিয়ে মাছগুলো ধুচ্ছি দেখো, আর কল টিপে টিপে মাছে আঁশ থাকে। আর তোমাদের দাদাভাই মাছটা কেটে নিয়ে এসছে, মানে অনেক বড় মাছ তো, মাছের পিসটা দেখলে বুঝতে পারবে অনেক বড় মাছ। এত বড় মাছ কেনার তো সামর্থ্য নেই, তাই। আর দেখো আমার মেয়েকে, আমার মেয়ে, আমি যে টিউবওয়েলে মাছ ধুচ্ছি ও চলে এসছে। আর দেখো বন্ধুরা, কেউ বলছে লুকা লুকা, ওটা আমার মেয়েকে আচার লুকাতে বলছে। আমার মেয়ে ওই পাশের বাড়িতে একজন বোন থাকে, ওর সঙ্গে আছে আচার খেয়েছিল, তো আচার লুকাতে বলছে। ওই আওয়াজটা আসছে, কিছু মনে করো না, হ্যাঁ। তারপরে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি একটার পর একটা। আর মাছ ধোয়া আমার প্রায় কমপ্লিট। দিয়ে আমি বাড়ি চলে এসেছি, এসে পটল ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তারপরে পটল ভাজা বসিয়ে দিয়েছি। মাছ এগুলো হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এখানে উচ্ছা কাটা আছে, তারপরে উচ্ছেগুলোও ভেজে নিয়েছি। উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি করব। আর দেখো, মাছের তেল ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে সবাই যেন মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য সবাই মাছের তেল ভাজা খাবো। তেতো হলেও সবাই খায়, কারণ তেল ভাজাটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে মাছের টক করে নিচ্ছি, সব মাছ রান্না করিনি, ভাজা ওই জন্য দেখো আছে। এখানে মেয়েকে খাওয়াতে বসে গেছি, তারপর দোকান যাব বলে রেডি হয়ে রাস্তায় যাচ্ছি। আর রাস্তার অবস্থাগুলো দেখো, গ্রামের দিকে মোরাম রাস্তার অবস্থা খুব খারাপ। আর এসে পৌঁছে গেছি দোকানে। তোমাদের দাদাভাই বলছে সঙ্গে সঙ্গে তুমি কেকটা কেটে ব্যাগে ভরো। ব্যাগে বলতে ডিব্বায় ভরতে বলছে। আর আমি ডিব্বায় ভরে নেব, কারণ টিফিন হয়ে গেলে না প্যাকেট থেকে দিতে অসুবিধা হয়, আর ডিব্বায় থাকলে খুলে দিতে সুবিধা হয়। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি এইগুলো, যে কেকগুলো এরকম রাখলেই সুবিধা হয়। ভরা হয়ে গেছে, রেখে দেবো। বলতে বলতে টিফিন হয়ে গেছে। আর টিফিনের সময় আমি কোনো দিনই ফুল ভিডিও করতে পারি না, কারণ ভিড় থাকে আর ফোন রাখার মতো জায়গা থাকে না এখানে। দেখো, আমি একটা পেঁয়াজি খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল ওই জন্য। বাড়ি এসেছি, মেয়ের জন্য একটা চকলেট নিয়ে, মেয়ে আমার খুব আনন্দিত। এই দেখো, তারপর আমি ভাত খেতে বসে পড়েছি। উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি, কুমড়ো ফুলের বড়া, পটল ভাজা আর মাছের টক দিয়ে। আজকে টকটা এত নুন হয়েছিল যে আমি নিজেই খেতে পারিনি, কেউ তো খেতে পারেনি, আমিও নিজে খেতে পারিনি। আর খুব খিদে পেয়েছিল, তাই এরকম জাম বাটি নিয়ে বসে পড়ি। কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আর এত সেজে গুজে খেতে বসার মতো সময় নেই। আমি তো শুধু আর ভিডিও বানাই না, আমাকে বাড়ির কাজ করতে হয়, তাই ভাঁজ করে নিচ্ছি। সারাদিন সময় পাইনি দোকানের কাজ টাজ করতে, এটা কাটছিলাম সকালবেলা, আর ভাঁজ করা হয়নি। লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম, তাই এটা পরে গেছিলাম, কেচে দিলাম। আর আমার এইরকম শাড়ি প্রচুর। তোমরা যদি কেউ শাড়ির কালেকশান দেখতে চাও জানিও, তাহলে আমি আমার সমস্ত শাড়ির কালেকশান দেখাবো। আর এগুলো আমি সব আমার মেয়ের সাধভক্ষণে পেয়েছিলাম, যখন আমার মেয়ে আমার পেটে ছিল তখন পেয়েছিলাম। দেখো, শাড়িটা ভাঁজ করছি। কি করছো সোনা বাবা? সোনা বাবা গো, পরব? তুমি টিক পরব? তুমি শুধু সাজুগুজু করবো সারাদিন? ও বাবা গো, আমার সোনা বাবা গো, আমার সোনা বাবাটা গো। আমি পরবো নি, আমার আছে, তুমি পরো। নাকি তো একটা পরছো তো, আর পরনি নাকি তো? ও মা, এখন থাক, কালকে আলমারিতে ঢোকাবো, কারণ আরও অনেক কিছু আছে। ওই জন্য এই যে শাঁখা পলাগুলো খোলা নেই, এগুলো আমার যদিও সব সময় পরার জন্য নিয়েছিলাম, কিন্তু পরি না। দেখো, এত কাজ করতে হয়তো নষ্ট হয়ে যাবে, আর আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, ওই জন্য এই শাঁখা পলা। আমার তো আগেরটাও দেখেছো, কখনো তোমরা যদি দেখতে চাও দেখাবো। এটা আমার 7 বছর আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল এই শাঁখাটা। তারপরে দেখো, কষা মাংস নিয়ে বসে পড়েছি। আমার মেয়ে খাবে বলে কাকুদের বাড়িতে হয়েছিল, আমার বাড়িতে হয়নি। মেয়ে কক খাবে বলছে, কিন্তু খায় না জানো তো। শুধু বাচ্চাগুলো দেখো জেদ করে, কিন্তু কিছুই খায় না। আর দেখো, আমিও খেতে বসে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।